এবার দেরিতে শুরু হওয়া বাংলা একাডেমির অমর একুশে বইমেলা শেষ হলো আজ। সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে বইমেলা আয়োজন দেরিতে করার সিদ্ধান্ত পবিত্র রমজান মাস এবং শেষ সময়ে বৃষ্টির ফলে প্রকাশক ও অংশীজনদের অসন্তোষের মধ্য দিয়েই শেষ হলো একুশের বইমেলা। সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলা একাডেমির অমর একুশে বইমেলার শেষ দিন কাটল রোববার। এদিন দুপুর ২টায় শুরু হয়ে মেলা শেষ হয় রাত ৯টায়। প্রকাশকদের দাবি, গত বছরের তুলনায় এবছরের বইমেলায় বই বিক্রি কমেছে প্রায় ৮০%। তাদের মতে এবারের মেলায় অংশ নেওয়া প্রায় ৯০% প্রকাশকের স্টল নির্মাণের খরচটুকুও উঠেনি। গত বছরের তুলনায় এবছর আসলে আমরা লসের মধ্যেই পড়ছি, কারণ পুরো রোজার মাসে দেখা যাচ্ছে লোকজন কম, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত বেচা বিক্রি হয়, কিন্তু পরবর্তী সময়তে আমরা এরকম ব্যস্ত সময় ওভাবে পার করতে পারছি না। উপস্থিতিটা কম, আর উপস্থিতি যেহেতু কম, বিক্রিটাও কম, অন্যান্য বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে কম। প্রকাশকদের অসন্তোষের মুখে প্রথমে ২০ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির বইমেলা শুরুর ঘোষণা দিলেও অবশেষে মেলা শুরু হয় ১ মার্চ। নানা প্রতিবন্ধকতার মাঝে অনেকটা জোর করেই এবারের মেলা শুরু করে বাংলা একাডেমি। মেলার শেষ দিকে বই বিক্রি কিছুটা বাড়লেও ক্রেতা পাঠকের উপস্থিতি ছিল খুবই কম। প্রকাশকরা জানান, এবার নতুন বইয়ের সংখ্যাও ছিল আগের যে কোনো সময়ের তুলনায় কম। এবার রোজার মধ্যে যেহেতু পড়েছি, সেক্ষেত্রে ওরকম সেল আমরা দিতে পারছি না, বাট তুলনামূলক যতটুকু এক্সপেকটেশন রেখেছি তার তুলনায় একেবারেও খারাপ না। যেই নির্ধারিত সময় তার থেকে সময় আরও কমানো হলো, এবং যেই সময়টাতে আসলে বইমেলা হওয়ার কথা সেই সময়টাতে হয়নি। মেলায় আসা পাঠক ও দর্শকরা জানান, এবারের মেলায় বেশি ছিল ছোটদের বই। শিশুরা যেন বইমুখী হয়, সেজন্য নানা ব্যবস্থা নেওয়ায় খুশি তারা। বই মেলা আমার অনেক ভালো লেগেছে। লেজ কেটে শিয়ালের গল্পের বই কিনেছি। বই কিনেছি, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। সব প্রতিকূলতার মাঝেও বইয়ের প্রতি ভালোবাসা মনে করিয়ে দেয় যে অমর একুশে বইমেলা শুধু একটি আয়োজন নয়, এটি বাংলা সংস্কৃতি ও চেতনার এক মেলবন্ধন। সীমান্ত চৌধুরী, SA টিভি, ঢাকা।